নমস্কার, প্রণবের হেসেলে আপনাদের সকলকে স্বাগতম। পদে পদে লহ প্রণামের আজ চতুর্থ পর্ব। বিগত পর্বে আপনারা যে রান্নাগুলো দেখেছেন তার সবই ছিল নিরামিষ পদ। ঠাকুর বাড়িতে নিরামিষ ও আমিষ সকল রান্নারই প্রচলন ছিল, তবে আজ বানাবো একটি আমিষ পদ। ঠাকুর বাড়ির হেসেলে আমিষ রান্নার মধ্যে মাংসের থেকে মাছের পদ বেশি হতো, আর আজ বানাতে চলেছি ঠাকুর বাড়ির আরও একটি ঐতিহ্যবাহী পদ, মাছের ঝাল ফিরোজি। তবে চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে পদটি তৈরি করতে। প্রথমে মাছগুলোকে মেখে নেব। 2 চামচ লেবুর রস, 2 চামচ লবণ ও 2 চামচ হলুদ দিয়ে। পূর্ণিমা ঠাকুরের রান্নার বইতে উল্লেখিত আছে এই পদটি যে কোনো মাছ দিয়ে তৈরি করা যেতে পারে, তবে আমি নিয়েছি চিংড়ি মাছ। এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় মাছের তালিকায় প্রথম স্থানে ছিল ইলিশ ও চিংড়ি। মাখামাখি পর্ব শেষ, এবার কিছু সময়ের জন্য মাছটিকে ঢেকে রাখবো। এবার একটি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে বেরেস্তা করে নিলাম। এবার এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো 2 চামচ ঘি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পেঁয়াজ বাটা। আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটি লো করে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ সাদা জিরে আর হাফ চা চামচ সাদা মরিচ। এবার উপর দিয়ে 1 চা চামচ লেবুর রস, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি ঠাকুর বাড়ির মাছের ঝাল ফিরোজি। আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে ঠাকুর বাড়ির আরও একটি ঐতিহ্যবাহী রান্না নিয়ে। ধন্যবাদ।